তো সাজস তাহলে তো ওই যে মুচাল বিজায়া আমার ভিডিওটা যে থাকবো না, আমার ভিডিওটা থাকতো না, এত মেকআপ বুকআপ মুচে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মামুনিস ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমার পরিবারের সবাই ভালো আছে এবং সুস্থ আছে। তো আরেকটা নতুন ব্লগে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। এখন প্রায় বাজে 9টার মতো। তো আমি সাজিয়ে এসে দেখি বাবু ঘুমিয়েছিল, তো বাড়িতেও একটা ব্রাইড সাজালাম, তোমরা আগের ব্লগে দেখেছো। তো যাই হোক, এই যে আমি তো ওকে ঘুমের মাঝখানে রেডি করিয়ে বিয়ে বাড়িতে নিয়ে আসলাম, যেহেতু আমাদের পাশের বাড়িতে বিয়ে। তো আমি সেরকম সাজুগুজু করিনি, আমি যেরকম আর কি সাজাতে গিয়েছিলাম রেডি হয়েছি সেরকমই আমি বিয়ে বাড়িতে খালি শাড়িটা পরেছি আর একটু কানের দুল আর এগুলোই পরেছি আর একটু জাস্ট হালকা আর কি। তো যাই হোক, সময় নেই তার জন্য। আর এদিকে দেখো বাবুকে অনেকক্ষণ চেষ্টা করছিলাম যে ওকে উঠাই, যে বিয়েটা দেখো, যে মেয়েটার বিয়ে হচ্ছে ওই অনেক বেশিরভাগ বাবুকে রাখতো আর কি কুলে। তো এখন বিয়ে হয়ে যাচ্ছে, তো ভাবলাম ওকে উঠাই, কিন্তু কিছুতেই উঠছিল না। আর যেহেতু উঠাচ্ছি তো ওকে ওরকম চমকে যাচ্ছে। আর এদিকে দেখো ফাইনালি বিয়ে স্টার্ট হয়ে গেল। তো গ্রামের বাড়িতে মধ্যবিত্ত পরিবারের আর কি বিয়ে। তো চলো কীরকমভাবে ওদের কাস্টের বিয়েগুলো আমারও দেখার ইচ্ছে, অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম কখন বিয়েটা শুরু হবে। তো এই যে এখন এই যে 7 পাক ঘুরবে, প্রথমে তো ফুল ছিটাবে বরের পায়ে, এদিকে বড় ছিটাবে, এদিকে মেয়েও আর কি ছিটাবে, তারপরে মালা পরাবে। আর এদিকে তো বরের মোটুকটাই পড়ে যাচ্ছিল, যেহেতু কুঞ্জটা অনেকটাই ছোট তাই। তো এদিকে যাই হোক, যেরকমই নিয়মকানুন যার যেরকমভাবে আর কি নিয়মকানুন সেগুলো আর কি হচ্ছে। তো আমরাও দেখছি, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো কেমন লেগেছে না লেগেছে অবশ্যই কমেন্ট করবে। তাকাতেই পারছিল না, প্রচণ্ড। এমনিতে মানে ঘুমায় না, আজকে ওর এত ঘুম পাচ্ছে মানে বলার বাইরে। আর এদিকে দেখো কথা বলতে বলতে অনেকটাই ওদের বিয়েটা হয়ে গেছে। আর এদিকে হচ্ছে মালা বদল। এই জায়গাটাতে সব থেকে কষ্টের একটা সময়ের আর কি, সব মা বাবারই কষ্টের একটা সময়। এখানে এই যে কন্যাকে দান করে দিচ্ছে, তো দেখতেই পারছো এখানে ওই যে মেয়ের বাবা বসে পড়েছে আর কি, ছেলের হাতে দান করে দিবে মেয়েকে। তো এইখানে জায়গাটা মানে খুব কষ্টের। আমার এই যে বিয়ের কথা মনে পড়ে যাচ্ছিলো, সে মানে খুবই খারাপ লাগে এই সময়টা। হয়ে যাবে ওই বাড়িটাকে নিজের বাড়ি, বাবা মায়ের বাড়িটা একদম আত্মীয়র বাড়িতে মানে ঘুরতে আসবে ওরকম একটা হয়ে যায়, নিজের বাড়িটা পর হয়ে যায়, পরের বাড়িটা আপন হয়ে যায়। তো যাই হোক, এখানে বিয়ে তো প্রায় এদিকে কন্যাদান হচ্ছিল, তো ভাবলাম এই ফাঁকে আমাদের খাওয়া দাওয়াটা সেরে নিই। এই যে দেখো, তোমাদেরকে আগে দেখাচ্ছিলাম, এটা মানে সুপারির আর কি কাটা হয় এখানে। আর এটা হলো আমার দেওর, আর এটা হলো একটা কাকা। তো যাই হোক, ওদেরকে মজা করছিলাম আর এদিকে খেতে বসছিলাম। অনেকেরই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, তো আমরাই শেষের দিকে। তো বাবুকে রেখে আসলাম শাশুড়ি মায়ের কাছে, আর এদিকে আমি বসে পড়েছিলাম। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি সেরকম সাজুগুজু করিনি, আমি যেরকমভাবে সাজাতে গিয়েছিলাম সেরকমভাবেই আর কি বিয়ে বাড়িতে চলে আসছি। সেরকম একটা সিম্পল একটা শাড়ি পরেছি আর যে শব্দ আমার লজ্জা করবো না। এটা কি দিতেছো? মাছের চচ্চড়ি।
একবারে সব দিয়ে আলতাছ নাকি ডাল দিয়া কি দিয়ে পকোড়া টকরা নাই পকোড়া ওই যে ইয়ে আছে না ওই যে গুলগুলি ও এই এডি পকোড়া নামে খা তাড়াতাড়ি খা নেই জানি না তোর একটু ভিডিও করলাম মাথা আমার খাইছ না নিজে মাথা নষ্ট করছে কে রে তো সাহায্যস তাহলে তো ওই যে মুচাল বিজায়া আমার ভিডিওটা যে থাকবো না আমার ভিডিওটা থাকতো না এত মেকআপ বুকআপ মুচা শাড়ি টাড়ি খুলে আলবো তা আমার তো ভিডিওটার মধ্যে থাকবো মন চাইলে গিয়ে আমার চ্যানেলটা সার্চ করে দেখতে পারবি যে আমি তো দেখতে কেমন লাগদিন শিলা কি দাস পিসির বিয়াত কেমন লাগদিন আমার দেখতে হ্যাঁ তো এদিকে মজা টজা করে একদম খাওয়া দাওয়া করে চলে আসলাম। আর এদিকে ওদেরও বিয়েটা কমপ্লিট হয়ে গেছে। এখন খেলাচ্ছে এই যে কড়ি। তো কার কার মধ্যে কড়ি খেলা আছে, আমাদের মধ্যেও আছে। তো এই যে এখানে হচ্ছে কড়ি খেলা। আর বাকি যা টুকিটাকি নিয়ম আছে সেগুলো এখন কমপ্লিট করে তারপরে একদিনই ওদের বাসি বিয়েটাও হয়ে যাবে আর কি। তো যাবে পরের দিন, আর বাসি বিয়েটা আজকে হয়ে যাবে। তো এই যে এখানে চলে আসলো আর কি। এই যে বাকি যেগুলো নিয়ম কানুন আছে বাসি বিয়ের সেগুলো এখন হচ্ছে। এই যে কুলোতে আর কি কই ছিটানো সেগুলো আছে। তারপরে যে 7 পাক ঘুরবে। ও এই যে দেখতে পাচ্ছ এখন সবাই নাচানাচি করবে। মেয়ে আর কি বিয়ে তো ছিল খুবই এমনি, তো খুব কোনো ত্রুটি রেখেনি। তো যাই হোক ভালোভাবে বিয়েটা হলো। আর খাবার দাবারের বিষয়ে বলি, খাবার দাবার ছিল সিম্পল আইটেম ছিল, কিন্তু খুব ভালো হয়েছে, রান্নাবান্না ভালো হয়েছে খেতে। তো যাই হোক, আর এদিকে দেখো বাসি বিয়েতে খুব মজা হলো আর কি, সবাই নাচানাচি করছে। মেয়ের বান্ধবী ছিল, আর এদিকে ছেলের বাড়ির লোকজন। আমাদের ইচ্ছে ছিল একটু নাচার, কিন্তু এই যে বাবুকে কুলে নিয়ে রেখেছি তাই আর কি আর আমরা নাচতে পারিনি। তো সবাই বলছিল যে চলো আসো নাচি, কিন্তু আর আমরা নাচা হলো না। তো এই পর্যন্তই থাকলো আজকের ব্লগ। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর আমাদের গ্রামের বিয়ে কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও। কার কীরকম নিয়ম তো অবশ্যই কমেন্টে জানিও। তো কে কোথার থেকে দেখছো সেটাও অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।